ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজ রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মুহাম্মদের কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াত
রহমতের আলোয় ভরলো পাখি ভূমি বাগিদা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ 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 নেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি শুনে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতের নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মুহাম্মদের কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে
আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা মাশাআল্লাহ প্রেমীরানা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি শুনে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিরাট ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং জান্নাতের বাগানে উপস্থিত হয়ে সকলে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জিকিরে কি আপনারা কষ্ট পাইছেন? আপনারা এমন গেটআপ নিয়ে বসে আছেন, ওরে বাপ রে বাপ, আমি নিজেই মানে অবাক হয়ে গেছি। জিকির কি আমার না আল্লাহর? জিকির করা তো ফরজ। আপনার সামনে এত সুন্দর করে জিকির করলাম, আপনি দুটি ঠোঁট এক করে বসে থাকলেন, আপনি তো অহংকার করেছেন। কি করেছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কাল হাসরের ময়দানে অহংকারীকে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে। এই মাহফিলটা কি প্রতি বছর একবার হয় নাকি প্রতিদিন একবার হয়? প্রতি বছর একবার হয়। এই একবার প্রোগ্রামে আপনারা এত ক্লান্ত। আবার আমার মনে হয় সপ্তাহে যদি একটা হতো আপনাদেরকে খুঁজেও পাওয়া যেত না। আপনারা আমি যে গজলের সাথে যে ছন্দগুলো মিলিয়েছে এগুলোকে একটু খেয়াল করছেন? আমার কথাগুলো, এই কথাগুলো ম্যাক্সিমাম আমি গুনাহগারের লেখা। আমি তো গজল এই দুরুদগুলো কাসিদাগুলো পড়েছি, এই ক্যামেরাগুলোতে থাকবে, এই মিডিয়াগুলোতে থাকবে। আপনার মিডিয়াগুলো থেকে এই ও জিকিরের যে ছন্দগুলো মিলাবেন, মিলিয়ে দেখবেন এই কথাগুলোর মধ্যে কি আছে।
আমি এক একটা কাসিদা লেখার সময় কেঁদেছি। কি করেছি? প্রকৃত বিবেকবান, আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আজকের মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমি জিকিরের মধ্যে একটা কাসিদা বলছি কি, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে 5টা কাসিদা লিখছি গত রোজায়, একবারে শেষের দিকে। ভোর রাতে খাবার টাবার খেয়ে ফজর পরে শুইলাম, দেখি ঘুম আসে না। তখন মানে মনে হচ্ছে যেন চারপাশে সুর ঘোরাঘুরি করছে। তখন ডায়েরি আর কলম হাতে নিলাম, এই একসাথেই 5টা কাসিদা লিখছি এবং কেঁদেছিলাম লিখতে লিখতে। বুঝছেন? শিক্ষা সকলে অর্জন করতে পারে, কিন্তু কলম ধরার দুঃসাহস সবাইকে আল্লাহ দেয়। যিনি কলম ধরতে পারে আপনি বুঝবেন এটার মধ্যে কিছু একটা আছে। কথা বলে না কেন? আপনি দেখবেন আমাদের দেশে এডুকেটেড পার্সনদের অভাব নেই, কিন্তু কোনো কিছু রচনা করা মোটেও সম্ভব না। আমি একজন রাইটার, অনেক লিখেছি হামদ, নাত, ইসলামী সঙ্গীত। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আমার লেখা আজকে অনেক গজল শোনাবো আপনাদেরকে। শুনবেন সবাই? কে কে সবাই হাত তোলেন, হাত নামান। আপনাদেরকে আমি শুরুতে আইসাই অ্যাক্টিভ পাইছি, এটা আপনাদের একটা বড় ক্রেডিট। আমি আপনাদের সাক্ষী হয়ে গেলাম। আছে 2-4 জন একটু প্রাউড ফিল করছে, অহংকার করছে, আমি দেখছি তো তাদেরকে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কিছু বুঝতে পারছেন? আমি সবগুলো এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। আমি বলবো আপনার বিবেক বিবেচনা দিয়ে এগুলোর মধ্যে কি আছে খুঁজে বের করবেন। এটাই হলো আপনাদের কাজ। সম্মানিত উপস্থিতি, আমি দুরূদ পড়ছি। আপনাদের কিছু লোকের জন্য আফসোস, দুরূদ পড়েন নাই আমার সাথে। আমার আফসোস করা ছাড়া আপনাদের মতো হতবাগ আর কেউ হতে পারে না। আপনি কি অস্বীকার করতে পারবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। অস্বীকার করার সুযোগ আছে? তো যদি অস্বীকার করার সুযোগ না থাকে তাহলে দুরূদ পড়েন নাই কেন? নবীর সাথে দুশমনী আছে? নবীর সাথে যদি বিন্দু পরিমাণ, একেবারে বিন্দু পরিমাণ দুশমনী থাকে, তাহলে আপনার লাইফ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে ভালোবাসা ঈমান। রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করে রাখতে হবে আপনাকে, যদি আপনি বাঁচতে চান। আমি দুরূদ পড়েছি, আপনারাও হয়তো অনেকে দুরূদের মজা বুঝেন নাই, এজন্য পড়েন নাই। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসিয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর প্রেমের দুরূদের দরকার আছে না নাই? আপনারা দুরূদের পক্ষে না বিপক্ষে? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হ্যাট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে।
সভাপতি। আজকের মাহফিলের সভাপতি সাহেব। নিচে যিনি বসলো উনি কি? সেক্রেটারি। সেক্রেটারি সাহেব। জি। উপরে আসবে না? ও একটু অসুস্থ। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওনাকে ধরে উঠান, উপরে চেয়ার দেন না হয়। ধরেন ধরুন, উঠান উঠান। অনারেবল পার্সন উনি, অনারেবল পার্সনদেরকে অনার করতে হয়। সেলিম আসো। এটা স্মৃতি হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে, এমনও হতে পারে উসিলা কাল হাসরের দিন। ঠিক কেন বলেন? কারণ আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহি উসিলা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কদরের মধ্যে এসেছে সাধারণ মানুষের, আপনারা এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা সাধারণ মানুষের বাঁচার, মুক্তির সরল একটা পথ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর। আসেন আসেন আসেন, বসেন। সমস্যা কি? এটা তো সুন্দর। আসেন, আপনিও বসেন এদিকে। এই তো, আসেন আসেন আসেন, সুন্দর করে বসেন আপনারা। একটা 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 এই যে আরো আসবে, আরো মুরব্বীরা আসলে উপরে বসাই দিবেন। আসেন, আপনি সামনে আসেন, অসুবিধা নেই। এই আপনি এদিকে কাছাকাছি আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি। আমি শুধু গাড়িতে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ কথা দিয়েছি জাস্ট টাইমে উপস্থিত হবো, তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু আপনাদের রাস্তাগুলো অনেক গর্ত, প্রাইভেট গাড়ি তো টেনে আসা যায় না। তারপরে সহজ হয়েছে আমার সাথে আপনাদের আশপাশের কিছু আমার পাগল ভক্ত আছে, ওরা আমাকে আপনার রাস্তাটা সহজ করে নিয়ে আসছে, না হয় কিন্তু আমার আরো দেরি হতো। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। প্রথম হলো আপনি নিজেকে জিরো মনে করতে হবে। আপনি মনে করতে হবে আমি জিরো। আপনি মনে করবেন আমি কিছুই না, কি আমার মধ্যে কিচ্ছু নাই। আর যিনি আপনার সামনে আছে আপনি মনে করবেন, যিনি আপনার সামনে আলোচনা করছেন ওনাকে আপনি মনে করবেন একজন টিচার বসে আছে। আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন। কি মনে করবেন? যদিও আপনারা আমার অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ দক্ষ কোয়ালিটিফুল পার্সন আপনারা অনেকেই আছেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট মনে করতে হবে। তাহলেই আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি সব তো জানি, এখানে আসছি কি জন্য, তাহলে আমি আপনাদেরকে মনে রাখি সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। এই যে এখানে আসছেন এটাই হচ্ছে আপনার জন্য বড় একটা নিয়ামত। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই ধোঁকা, অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরকে করার জন্য সহযোগিতা করে, এটা ধোঁকা নয়, অভিশপ্ত নয়। এবং দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা অর্জন করাতে যাহা আপনাকে উৎসাহিত করে তাহা কখনোই অভিশপ্ত নয়। আর বাকি সব অভিশপ্ত। তার দলিল কি? সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একদম ইনশিওর করে দিয়েছেন, সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, একটু আগে যেটা বললাম যে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, এটা আমার কথা নয়। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূস, কোরআন শরীফে 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই জন্য আপনি এখানে এসেছেন আপনার আপন সম্পদ উপার্জন করতে। আপনি এসেছেন আজকে আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে। আপনি আজকে এখানে এসেছেন প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে। আপনাকে সেই টেনশন রাখতে হবে আপনার মধ্যে যে আমি জীবনে কিছু করতে পারি নাই, আমি আজকে কিছু করতে এসেছি। আমি জীবনে কিছু নিতে পারি নাই, আজকে কিছু নিতে এসেছি। ওই রকম অবস্থা যদি আপনি নিয়ে বসতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আপনার তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তবে কন্ডিশন কয়টা? দুইটা। আপনি প্রথমত ঈমানদার হতে হবে। আর ঈমানদারের চরিত্র, ঈমানদার হলো প্রেমিক। কি ঈমান মানে? কি প্রেম। ঈমান মানে কি? ভালোবাসা। ঈমান মানে কি? বিশ্বাস। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ঈমানদার হওয়ার পরে যদি হৃদয়ে তাকওয়া ধারণ করতে পারেন, ভয় কি করতে পারেন, তৈরি করতে পারেন। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারকে ডেকে বলেছেন আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করে। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে। তাকওয়ার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি? আমি আপনাদের কি বলি, এদিক তাকান।
আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে ধীরস্থির ভাবে একবার সফটলি আলোচনা শুনতে হবে, আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে। আর এটার নমুনা হলো কি, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো আপনার আলোচনা শোনার মানসিকতার প্রথম রূপ। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসায় লাগলে যেমন পানির জন্য পাগল হয়, আর আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছে ওই ব্যক্তিটাও আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গেছে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনার বডিটা আসল নয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা আপনার আসল নয়, এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে নাস, আবার কখনো বলা হয়েছে ইনসান। এটা হলো বডি। এই মানুষটার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এটাকে আপনি কখন কিভাবে আসছে সেটা আপনি আমি দেখিনি, আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটাও আমরা জানি না। এটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, কেন ছিলাম না?